জুলাই মাস 2026 চলে এসছে এবং আমরা জেনে নেব 12টি রাশিফল মেষ থেকে মীন কেমন যেতে চলেছে 2026-এর জুলাই মাস। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বাস্তু কনসালটেন্ট নিউমারোলজিস্ট সুপর্ণা পাল যাদব। আমার চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত এবং আপনারা সবাই কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আপনাদের প্রত্যেকটা কমেন্ট কিন্তু আমাদের জন্য খুবই ভ্যালুয়েবল, মূল্যবান। মেষ রাশি, সবথেকে প্রথমে জুলাই মাসের একটু আমরা গ্রহের স্থিতি এবং গোচর ট্রানজিটটাকে জেনে নেব। দেখুন, বৃহস্পতি তো অলরেডি একটা ট্রানজিট হয়েছে এবং কর্কট রাশিতে কিন্তু বৃহস্পতির একটা হোল্ড রয়েছে। 4 জুন মানে 4 জুন কিন্তু এই ট্রানজিটটা হয়েছে এবং এটা ভীষণ একটা ইম্পর্টেন্ট ট্রানজিট। প্রত্যেকটা 12টা রাশিতে কিন্তু তার প্রভাব আমরা দেখতে পাচ্ছি নিজের জীবনে। মেষ রাশি, দেখুন, মেষ রাশির জুলাই মাসটা কিন্তু একটা স্টেবল মাস হতে চলেছে। কেরিয়ার প্রসপেক্টসে আপনি দেখবেন নতুন প্রজেক্টের কোনো রকম উন্নতি বা নতুন কোনো প্রজেক্ট কিন্তু আপনাকে অ্যাসাইন করতে পারে। আপনার এই 2026-এর জুলাই মাস এমন একটা দায়িত্বশীল মাস হতে চলেছে যেখানে প্রচুর দায়িত্বের মধ্যে কিন্তু আপনার এই মাসটা যাবে এবং এই দায়িত্বটা যদি আপনি ভালো করে পালন করতে পারেন, আপনার আগামী মাসগুলো কিন্তু জাস্ট একটা আউটপুটের মাস হতে চলেছে। তার মানে ইনপুটটা আপনাকে দিতে হবে জুলাই মাসে এবং আউটপুটটা হতে হবে আপনার সেপ্টেম্বর অক্টোবরে, আপনি সেই আউটপুটগুলো পাবেন। রিলেশনশিপের ক্ষেত্রে আমি বলবো যে ভালো, বিবাহযোগ্য যারা রয়েছে তারা কিন্তু নতুন কোনো পার্টনারের সূচনা বা পেতে পারে, তাদের বিয়ের পাকা কথা কিন্তু হয়ে যেতে পারে। শরীর স্বাস্থ্য নিয়ে স্পেশাল টেক কেয়ার করতে হবে এবং ডাইজেস্টিভ রিলেটেড কোনো সমস্যা কিন্তু জুলাই মাসে আসতে পারে, সেই জন্যে এখানে স্পেশাল টেক কেয়ার করতে হবে লিভার এবং ইমিউন ডাইজেশনে। নেক্সট রাশি যেটা আমরা ডিসকাস করব সেটা হচ্ছে বৃষ রাশি। 2026 জুলাই মাস, চলুন জানা যাক। শুক্র দ্বারা চালিত এই রাশি এবং ভীষণ শৌখিন একটা রাশি, ভীষণ সুন্দর একটা রাশি, ক্রিয়েটিভ রাশি এবং তারা প্রচণ্ড বুদ্ধির সাথে কাজ করে। তারা কিন্তু শৌখিন প্লাস বিউটি উইথ ব্রেন যেটাকে আমরা বলি, সেই রাশি হচ্ছে বৃষ রাশি। আপনাদেরকে মনে রাখতে হবে যে আপনাদের মধ্যে যে শিল্পকলা গুণ, ক্রিয়েটিভ ট্যালেন্টটা রয়েছে সেইটা দেখানোর সময় কিন্তু জুন মাস থেকেই শুরু হয়ে গেছে এবং জুলাইটা কিন্তু কোনো ব্যতিক্রম নয়। জুলাই মাসে কিন্তু প্রচুর সুযোগের মধ্যে কিন্তু পেতে হবে আপনাকে। এবং যারা বিউটি ইন্ডাস্ট্রিতে রয়েছে, যারা অ্যাভিয়েশনে যেতে চাইছে, যারা মনে করছে আমরা অ্যাভিয়েশনের কোনো কোর্স করব, অথবা যারা ভাবছে যে আমরা বিউটিশিয়ানের কোনো কোর্স করব, গার্মেন্টস ইন্ডাস্ট্রি করব বা শৌখিনতার সাথে জুয়েলারির কোনো ইন্ডাস্ট্রি করব, তারা কিন্তু জুলাই মাসে ভালো ফল পেতে চলেছে। এটাকে প্রপারভাবে ইমপ্লিমেন্ট করুন, অবশ্যই সাকসেসফুল হবে। বিজনেসের জন্যে 2026-এর বৃষ রাশির জুলাই মাস অতি শুভ, শুধু প্ল্যানিং এবং ইমপ্লিমেন্টেশনের দরকার রয়েছে। রিলেশনশিপের ক্ষেত্রে কিছু কমপ্লিকেশনস ফেস করতে হবে অবশ্যই, কেন কি বৃহস্পতি আর শুক্রের জন্যে এই কম্বিনেশনটা জুলাই মাসে রিলেশনশিপে কিন্তু একটু ক্ল্যাশেস দেবে। তবে মনে রাখবেন যে পরিস্থিতি যদি আমরা কখনো চেঞ্জ করতে না পারি, আমাদের মনস্থিতি কিন্তু চেঞ্জ করতে হবে। তার মানে পরিস্থিতি যখন আমাদের হাতে থাকে না, তখন মনস্থিতিকে কিন্তু আমরা কন্ট্রোল করতে পারি। সেই জন্য নিজের আবেগ এবং ইমোশনটাকে কন্ট্রোল করতে হবে বৃষ রাশির জুলাই মাস। এমনি ওভারঅল কেরিয়ার আর বিজনেস কিন্তু দুর্দান্ত যেতে চলেছে। নেক্সট রাশি সেটা হচ্ছে মিথুন রাশি। 2026 জুলাই মাস কেমন যেতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। মিথুন রাশি বুধের দ্বারা চালিত একটি রাশি এবং প্রচণ্ড ইন্টেলিজেন্ট, ডুয়েল মাইন্ডেড হয় তারা। ডুয়েল মাইন্ডেড মানে নেগেটিভ টার্মসে নয়, মাল্টি ডাইমেনশনাল হয় তারা। একসাথে অনেকগুলো কাজ করতে পছন্দ করে তারা। যে কোনো মিডিয়া জগতে খুব ভালো নিজের ছাপ ছাড়তে পারে, ইমপ্রিন্টস রাখতে পারে, মিডিয়া হতে পারে বা যে কোনো রকম রিপোর্টিং বা কমিউনিকেশন রিলেটেড কোনো ইন্ডাস্ট্রি, সেটা রিপোর্টিং হতে পারে, কোনো রকম পডকাস্ট রিলেটেড কোনো কিছু হতে পারে। কথার সাথে যুক্ত হয়ে কোনো কাজ করা মিথুন রাশিরা কিন্তু এক্সেল করে বা কনভিন্সিং পাওয়ার তাদের মধ্যে দুর্দান্ত থাকে। 2026-এর জুলাই মাস এমনই একটি মাস, যদি আপনি এমন কোনো ইন্ডাস্ট্রির সাথে যুক্ত অলরেডি হয়ে রয়েছেন, সেখানে কিন্তু আপনার ফলোয়ার্স বা আপনার গ্রোথটা কিন্তু বাড়তে চলেছে। বুঝতে হবে বৃহস্পতি এবং বুধ এই দুটো যখন কম্বাইন্ড করে ওয়ান্ডারফুল রেজাল্টস ক্যান হ্যাপেন। কেন কি একটা হচ্ছে দেবগুরু বৃহস্পতি আর একজন হচ্ছে বুধ। তাহলে এই দুটো গ্রহের গোচরে যখন এফেক্ট হবে, আপনার কেরিয়ার এবং বিজনেস দুটোই কিন্তু গ্রো হবে এবং মহালক্ষ্মী যোগেরও সৃষ্টি করে শুক্র বুধ একসাথে।
তাহলে আমাদেরকে বুঝতে হবে যে আমরা যদি নিজের বিজনেসটাকে আরও বাড়াতে চাই, নিজের কেরিয়ারটাকে বাড়াতে চাই, অবশ্যই এই জুলাই মাসে ট্র্যাভেল ইনক্লুড হতে পারে। আপনার জব প্রসপেক্টস বা আপনার কেরিয়ারে এমন কোনো কাজের জন্য আপনাকে শর্ট ট্রাভেলস অথবা লং ট্রাভেলসের সাথে কিন্তু যুক্ত হতে পারে এই 2026-এর জুলাই মাসটি। তার সাথে রিলেশনশিপের ক্ষেত্রে আমি বলবো মা বাবার হেলথটাকে একটু টেক কেয়ার করতে হবে। কেন? যখনই শনি দৃষ্টি দেয় বা শনির কোনো প্রকোপ আসে রাশিতে, সেখানে কিন্তু মা বাবার ক্ষেত্রে বোনস রিলেটেড কোনো সমস্যা, হাড় জড়িত কোনো সমস্যা এবং গা হাত পা ব্যথা, পেন হওয়া, জুলাই মাসটাতে একটু সচেতন থাকতে হবে। আপনাদের জন্য আমি বলবো যে শিব ঠাকুরের আরাধনা এবং গণেশ ঠাকুরের আরাধনা দুটোই কিন্তু ইকুয়ালি বেনিফিট করবে এই জুলাই মাসটাতে। নেক্সট রাশি কর্কট রাশি। কর্কট রাশি চন্দ্র দ্বারা চালিত একটি রাশি। 2026 জুলাই মাস কেমন যেতে চলেছে চলুন একটু জেনে নেওয়া যাক। দেখুন, চন্দ্র অবশ্যই আমাদের মন মানসিকতার কারক গ্রহ, কিন্তু একটা জিনিস সবসময় মনে রাখতে হবে যে চন্দ্রের মতন কিন্তু আর কোনো গ্রহই হয় না। চন্দ্র আমাদের মনের কারক, আমরা সবসময় আবেগী হয়ে উঠি। এই আবেগটাকেই কিন্তু কন্ট্রোল করতে হবে এই মাস 2026 জুলাই মাস। আপনি যদি নিজের ইমোশনসটাকে কন্ট্রোল করে ফেলেন, মনের দিক থেকে যদি আপনি শক্ত হয়ে যান, আপনাকে কিন্তু কেউ আটকাতে পারবে না। আপনি হয়তো একা কাঁদছেন, লোনলি ফিল করছেন, অথবা মনে করছেন যে আমি হয়তো করতে পারবো কি পারবো না, এই কনফিউশনের সাথে কিন্তু ডিল করছেন জুন থেকে। তবে জুলাই মাসটা কিন্তু একটু অন্য হয়ে যাবে। আপনি যদি নিজের ইমোশনসটাকে কন্ট্রোল করে ফেলেন, আপনার ভেতরে যতই উত্তেজনা এবং ব্যতিক্রম থাকুক না কেন, আপনি যখন স্মাইল করবেন, আপনি যখন বাইরে সেই ইমোশনসটাকে দেখাবেন না, তখন কিন্তু আপনার অফিস কালিগস এবং আপনার শত্রুপক্ষ কিন্তু অবাক হয়ে যাবে যে আপনি কি করে এত স্ট্রং থাকছেন, এতটা পরিশ্রম করার পরেও তারা ফেল হবে। তো আমাদের যখনই মুখে হাসি থাকে এবং আমাদের একটা ডেডিকেটেড টার্গেট থাকে, আমরা সেখানে কিন্তু এমনিই জিতে যাই। সেটাই কিন্তু কর্কট রাশির 2026 জুলাই মাসটা শেখার বিষয়। জুলাই মাসটা একটু ইমোশনাল টার্ময়েলের মধ্যে যেতে পারে, তবে সেকেন্ড হাফ অফ দ্য মান্থ কিন্তু আপনার বেটার রেজাল্ট দেবে। মনে রাখতে হবে যে মায়ের হেলথ এখানে ডিস্টার্ব হতে পারে এবং তাকে হয়তো ডাক্তার দেখাতেও হতে পারে। কোনো রকম ইএনটি রিলেটেড কোনো প্রবলেম বা কোনো রকম শারীরিক সমস্যা দেখা যেতে পারে জুলাই মাসে। স্পেশালি এখানে মায়ের হেলথটাকে জুলাই মাসে টেক কেয়ার করতে হবে। রিলেশনশিপের ক্ষেত্রে যদি আমি এখানে বলি, ভালো যাবে, তবে ইমোশনসের সাথে যাবে। আপনি প্রচণ্ড আবেগী এবং ইমোশনাল হবেন, সেটাকে কন্ট্রোল রাখলে পুরো মাসটাই কিন্তু আপনার ফেভারে হবে। বিজনেস প্রসপেক্টস নিউট্রাল থাকছে এখানে আপনার জন্যে। নেক্সট রাশি সিংহ রাশি। 2026 জুলাই মাস কেমন যেতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। 2026 রবির বছর। আমরা সবাই জানি যে এই বছরটা কিন্তু রবির বছর। তার মানে সিংহ রাশি অলরেডি একটা বেনিফিটে রয়েছে, কিন্তু অনেকে বলে ম্যাম আমরা সিংহ রাশি কিন্তু ঢাইয়া চলছে, আমাদের একেবারেই 2026টা বিগিনিং থেকেই ভালো যাচ্ছে না। দেখুন বন্ধুরা, যে কোনো রাশিফল কিন্তু এটা অ্যাভারেজ প্রেডিকশন। আপনাদের জন্মছকটাও বিচার করা ভীষণ দরকার। কেন কি যে কোনো হরোস্কোপ কিন্তু প্রত্যেকটা হরোস্কোপ আলাদা এবং স্পেসিফিক। আপনার সূর্যের পজিশনটাকেও জানতে হবে। সবার সূর্য এমন নয় যে সবারই ভালো, অনেকের খারাপ, অনেকের ভালো রয়েছে। তো সেই হিসেবেই কিন্তু এটা ফল দেবে। এবারে যদি আমি সিংহ রাশির জুলাই মাসের প্রেডিকশনে আসি, তাহলে বাবার দিক থেকে কোনো প্রাপ্তিযোগ হতে পারে বাবা এতদিন ধরে কোনো কথা মানছিলেন না বা কোনো পারমিশন দিচ্ছিলেন না, সেই ব্যাপারটা কিন্তু জুলাই মাসে আপনার ঘটিত হতে পারে। তিনি পারমিশন দিলেন, আপনার কোনো কলেজ অ্যাডমিশন হতে পারে বা কোথাও যাওয়া হতে পারে বা কোনো রকমভাবে আপনার কোনো সঙ্গী তাকে অ্যাকসেপ্ট করা হতে পারে। তো বাবার দিক থেকে একটা গ্রিন সিগন্যাল কিন্তু হতে চলেছে। তার সাথে সাথে আপনি এমন কোনো একটা ডিগনিটি বা কোনো রেসপেক্ট পেলেন যেটা এতদিন ধরে খুঁজছিলেন, এমন কোনো ঘটনাও কিন্তু হতে পারে। এবং যারা আপনাকে ভুল বুঝছিল তারা হয়তো আপনাকে সঠিকভাবে চিনবে। জুলাই মাসটা এমনই একটা মাস সিংহ রাশির জন্যে। তবে একটা কথা মনে রাখতে হবে, যেহেতু ঢাইয়াও চলছে, শরীর স্বাস্থ্যের স্পেশাল টেক কেয়ার করতে হবে, চোখের বেশি করে খেয়াল রাখতে হবে এবং
আপনাকে মনে রাখতে হবে রবি হচ্ছে আমাদের চোখের জ্যোতিকে রিপ্রেজেন্ট করে, যেহেতু রবি হচ্ছে প্রকাশ, আমাদের পৃথিবীতে প্রাণের সঞ্চয় রবির থেকে, এবং এই রবি কিন্তু আমরা যত পাওয়ারফুল করব ততই ভালো। সিংহ রাশিদের জন্যে অবশ্যই আদিত্য স্তোত্র নাম সাজেস্টেড, আপনারা যত করবেন এই জুলাই মাসটা আপনাদের জন্য ততই কিন্তু মঙ্গলময় হয়ে উঠবে। নেক্সট রাশি সেটা হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশি 2026 বুধ দ্বারা চালিত একটি রাশি, এবং এই কন্যা রাশির জাতক বা জাতিকার জুলাই মাসটা কেমন হতে চলেছে। দেখুন, কন্যা রাশিরা কিন্তু একটু এগিয়ে আমি বলবো অন্য রাশিদের থেকে, কেন কি যদি কেউ গভর্নমেন্ট জবের সাথে প্রিপারেশন করে এই মাসটা কিন্তু তাদের ফেভারে যেতে পারে। ধরুন যাদের কোনো নিট বা জেই এক্সাম রয়েছে, ইঞ্জিনিয়ারিং হতে পারে বা মেডিকেলের কোনো এক্সাম হতে পারে, অথবা কোনো কলেজ অ্যাডমিশনের জন্য কোনো ক্ল্যাট এক্সাম, তারা কিন্তু একটু অ্যাডভান্টেজ পাবে, যেহেতু বুধ হচ্ছে আমাদের বুদ্ধির কারক, এবং কন্যা রাশির এমন কিছু প্লেসমেন্টস জুলাই মাসে হচ্ছে যেটার জন্যে কম্পিটিটিভ এক্সামে কিন্তু আপনারা একটু এগিয়ে থাকতে চলেছেন। এছাড়া আপনাদেরকে এটাও মনে রাখতে হবে যে আপনারা কোনো রকমভাবে যদি কোনো দান করেন, স্পেশালি গ্রিন রিলেটেড আইটেম যেমন গ্রিন ডাল, এটা কিন্তু আপনার জন্য খুব ভালো। সবুজ জাতীয় কালারকে বেশি করে ইমপ্লিমেন্ট করা আপনার জন্য খুব ভালো, ব্যবহার করা, গ্রিন বোতলে জল খাওয়া, এগুলো কিন্তু কন্যা রাশিদের জন্য ভীষণ হেল্পফুল করবে জুলাই মাসটাতে। জুলাই মাসে এমন কোনো ব্যক্তি আপনি পেতে পারেন যেখানে আপনার লাইফ চেঞ্জিং এফর্টস কিন্তু দিয়ে আপনি তাকে বোঝাতে পারবেন যে তার জীবনের কি মূল উদ্দেশ্য। আপনার একটা হেল্পফুল নেচার, সেলফলেস এফর্ট কিন্তু তার জীবন বদলে দিতে পারে। এমন কিছু সিচুয়েশন করলে এই মাসটাতে আপনি কিন্তু আরও বেশি কংক্রিট রেজাল্ট পাবেন। এবং এর সাথে সাথে যারা গুরু খুঁজছেন, এতদিন ধরে পাচ্ছেন না, কন্যা রাশিদের জন্য স্পেশালি কিন্তু এমন কোনো পার্সন পেতে পারেন, সেটা যে কোনো রূপে হতে পারে, সেটা যে গুরুই হবে এমন নয়, সেটা বাবা মা তুল্য যে কোনো কেউ, বা কোনো মহিলা বা কোনো মেল ফিগার, এমন কেউ জীবনে এসে আপনার পারপাস অফ লাইফ অথবা আপনার উদ্দেশ্যটাকে কিন্তু তুলে ধরতে পারে, যেটার জন্যে আপনি জীবনে লাইফ চেঞ্জিং এফর্টস কিন্তু দিয়েও, মানে আপনি যেটা এতদিন ধরে খুঁজছিলেন সেটা কিন্তু জুলাই মাসে পেতে চলেছেন। নেক্সট যে রাশি সেটা হচ্ছে তুলা রাশি। তুলা রাশি 2026 শুক্র দ্বারা চালিত একটি রাশি। জুলাই মাস কেমন যেতে চলেছে দেখুন। তুলা রাশি আমি এর আগেও বলেছি যে একটা প্রমিনেন্ট তুলা রাশির ক্যারেক্টার রয়েছে, যে তারা কিন্তু খুব কনফিউজিং নেচার, এবং তার একটা ডুয়েল পার্সোনালিটির হয়। খুব হালকা একটা রাশি, আমরা বলি রাশ হালকা হচ্ছে তুলা রাশির। তবে জানেন তো, এরা ভেতর থেকে প্রচণ্ড স্ট্রং হয়, এবং এরা কনফিউজড কেন বললাম, কেন কি এরা প্রত্যেকটা জিনিসকে কিন্তু ধরে রাখতে চায় নিজের জীবনে, এবং যখন কাউকে ভালোবাসে নিজের জান প্রাণ দিয়ে ভালোবাসে। তো এই তুলা রাশির এটাই কিন্তু একটা জিনিস যেটাকে চেঞ্জ করাটা উচিত আমি বলবো। এবং জুলাই মাসটা এমন একটা মাস যেটা কিন্তু আপনার জীবনটাকে চেঞ্জ করবে। যদি আপনি মনে করছেন যে কেউ আমার সাথে ভালো বিহেভ করছে না, বা যদি মনে করছেন যে কেউ আমাকে বদলানোর চেষ্টা করছে, কনভিন্স করার চেষ্টা করছে, আপনি নিজেকে একটু সেলফ ইন্ট্রোস্পেক্ট করুন। তুলা রাশিদের জন্য সেলফ ইন্ট্রোস্পেকশনের দুটো মাস, সেটা হচ্ছে জুন অ্যান্ড জুলাই। তো আপনারা এই দুটো মাস আমি এখানে বলবো কালী মন্ত্র অথবা মা কালীর সাধনা যদি করতে পারেন, খুব ভালো একটা বেনিফিট দেবে। যে কোনো কালীর মন্ত্র, যেমন দক্ষিণা কালীর যে কোনো স্তোত্র পাঠ করতে পারেন, তুলা রাশিদের জন্য কিন্তু ভীষণ একটা এফেক্টিভ রেজাল্ট কিন্তু আপনারা পাবেন। সাথে সাথে রুদ্রা অষ্টকম আপনি যখন ঘুমোতে যাচ্ছেন ঠিক তার আগে যদি আপনি চালিয়ে দেন, এটা আপনাকে কাম রাখবে, আপনার সোলটাকে কিন্তু এলিভিয়েট করবে, আপনি হায়ার ইউনিভার্সের সাথে কানেক্ট করতে পারবেন। এটা জাস্ট ফর তুলা রাশি আমি বলছি 2026 জুলাই মাসের জন্য। এরপরে যারা ধরুন বিজনেস করতে চাইছেন বা কেরিয়ারে খুব ভালোভাবে উন্নতি পাচ্ছেন না, তারা একটা জিনিস মনে রাখবেন, আপনারা এতদিন ধরে যে কন্ট্যাক্টসগুলো করছিলেন বা সিভি দিচ্ছিলেন বা বাইরে যাওয়ার কেউ চেষ্টা করছিলেন, অথবা উইদিন দ্য কান্ট্রি সুইচ করার চেষ্টা করছিলেন, বা কারুর লে অফ হয়ে গেছে এপ্রিল মার্চ এই টাইমটাতে, কেন কি তুলা রাশির একটু ডাউন চলছিল, সেক্ষেত্রে আপনারা জুলাই মাসের সেকেন্ড হাফ অফ দ্য মান্থ থেকে কিন্তু একটা পজিটিভ কন্ট্যাক্টস বিল্ড করার কিন্তু একটা সময় পেতে চলেছেন। এটাকে মনে রাখতে হবে এবং নিজের মনোবলটাকে কিন্তু জোরালো রাখতে হবে।
নেক্সট যে রাশি সেটা হচ্ছে বৃশ্চিক রাশি। দেখুন বৃশ্চিক রাশির 2026 জুলাই মাস কেমন হতে চলেছে। বৃশ্চিক রাশি একটা এমন রাশি, মঙ্গল দ্বারা চালিত একটি রাশি এবং প্রচণ্ড সাসপিশিয়াস একটা রাশি। সাসপিশিয়াস কেন আমি বলবো, কেন কি এরা নিজেদের মধ্যে থাকতে পছন্দ করে, প্রচণ্ড ইন্ট্রোভার্ট মাইন্ডের হয় এবং এরা রিসার্চ ওয়ার্কে বিলিভ করে এবং তারা হায়ার স্টাডিজে বিলিভ করে, তারা ডিপ ইন্ট্রোস্পেকশন করে। 8th হাউস স্করপিও কালপুরুষ কুণ্ডলিতে যদি আমি দেখি 2026 জুলাই মাস স্করপিওদের জন্য কিন্তু পজিটিভ, রিলেশনশিপের জন্য ভীষণ একটা সুখবর আসতে চলেছে। বিয়ে হতে পারে, কনভার্ট হতে পারে, যাকে এতদিন ধরে ভাবছিলেন যে বলবো না, এমন হতে পারে যে সে আপনাকে অ্যাডমিট করলো। তো রিলেশনশিপের ক্ষেত্রে তো অবশ্যই এখানে ভালো। তবে একটা জিনিস মনে রাখতে হবে যে যদি আপনি মনে করছেন যে আপনার কোনো আটকে যাওয়া কাজ এখনও হচ্ছে না, সেটা কিন্তু জুলাই মাসে হওয়াটা একটু টাফ। সেটা কিন্তু পোস্ট জুলাই মানে ধরুন আগস্ট, সেপ্টেম্বর এই রকম টাইমে কিন্তু কমপ্লিট হবে। লিগাল কোনো লিটিগেশনে ফেসে যাওয়া পেপার ওয়ার্কটাকে কিন্তু একটু চেক করাবেন। যারা নতুন ফ্ল্যাট কিনছেন বা বাড়ি কিনছেন, লিগাল কোনো রকম নোটিশ বা লিগাল কোনো লিটিগেশনে কিন্তু জড়িয়ে যাওয়ার একটা চান্সেস রয়েছে, সেটাকে একটুখানি মাথায় রাখতে হবে। অবশ্যই এটা হরোস্কোপ স্পেসিফিক, সবার জন্যে নয়। স্করপিও বৃশ্চিক রাশিদের একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, হনুমান চালিসা হচ্ছে আপনাদের বীজ মন্ত্র। যত বেশি হনুমান চালিসা আপনারা করবেন, দিনে 1 বার হোক, 5 বার হোক, 10 বার হোক, আপনাদের জন্য কিন্তু এটা বীজ মন্ত্র, সেটা আপনাকে এলিভিয়েট করবে এবং আপনাদের এটা গুড লাকটাকে আরও বেশি ক্লিক করবে। নেক্সট যে রাশি সেটা হচ্ছে ধনু রাশি। ধনু রাশি 2026 জুলাই মাস, চলুন জেনে নেওয়া যাক কেমন যাবে। ধনু রাশি বৃহস্পতির একটি রাশি এবং আমাদের কালপুরুষ কুণ্ডলিতে নবম ঘর মানে আমাদের গুড লাক, ফরচুন, আমাদের ভাগ্য। আমরা ভাগ্যকে সবসময় দোষ দেই অনেকেই যে ভাগ্য সাথ দেয় না। দেখতে হবে ভাগ্যের ঘর কতটা ড্যামেজড। তবে ধনু রাশিদের ক্ষেত্রে কিন্তু ভাগ্য অবশ্যই সাথ দেবে, কেন কি জুপিটার এবং তার গোচর অলরেডি হয়ে গেছে। তার মানে একটা এক্সপ্যানশনের গ্রহ হচ্ছে জুপিটার, এক্সপ্যান্ড করতে চলেছে। আপনার জীবনে এমন কোনো পরিবর্তন, আমূল কোনো পরিবর্তন অবশ্যই হবে জুলাই মাসে, যেটার জন্যে কিন্তু আপনি এতদিন ওয়েট করছিলেন। এক্সপ্যানশন আপনার জীবনে যখন হচ্ছে, আপনাকে সবসময় গ্র্যাটিটিউড জানাতে হবে। জানেন তো, আমরা অনেক সময় আমাদের দুঃখের সময় তো ভগবানকে ডাকি, সুখের সময় কিন্তু ভগবানকে ভুলে যাই এবং সেটাই কিন্তু পরীক্ষা নেয় ভগবান। সেই জন্যে স্ট্যাজিটেরিয়াস ধনু রাশিদের কিন্তু গ্র্যাটিটিউড জানানোর টাইম এই জুলাই মাসটাতে। আপনি রাম অথবা বিষ্ণুরূপী অবতারের কোনো রকম পুজো যদি অ্যারেঞ্জ করতে পারেন, নারায়ণ পুজো হতে পারে, এরকম কোনো পুজো আপনার বাড়িতে এই মাসে ভীষণ লাভদায়ক। এবং জুলাই মাসটাতে মনে রাখতে হবে যে আপনার আটকে যাওয়া কাজ কিন্তু অবশ্যই হবে, এক্সপ্যানশন নিয়ে আসতে চলেছে। লাইফে এমন কিছু স্টাক যেটা হয়ে গেছিল সেটা সলভ হতে চলেছে। রিলেশনশিপের ক্ষেত্রে নিউট্রাল যাবে এবং যারা কেরিয়ার করছে তাদের জন্যও নিউট্রাল। ফিনান্সিয়াল সেক্টরে অবশ্যই বুস্ট আসতে পারে যারা শেয়ার মার্কেটের সাথে কাজ করছেন অথবা যারা আর্থিক কোনো রকম শেয়ার মার্কেট, ট্রেডিং বা এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্টের সাথে কাজ করছেন, তাদের জন্যও কিন্তু জুলাই মাসটা ধনু রাশিদের দুর্দান্ত যাবে। নেক্সট যে রাশি মকর রাশি। মকর রাশি 2026 জুলাই মাস, চলুন জেনে নেওয়া যাক কেমন যেতে চলেছে। দেখুন মকর রাশি শনির একটি রাশি এবং শনি হচ্ছে একটা ধীর গতিতে চলা প্ল্যানেট, স্লোয়েস্ট মুভিং প্ল্যানেট ইন আওয়ার সোলার সিস্টেম। এবং আমরা জানি যে 7.5 কিন্তু মকর রাশিতে শেষ হয়ে গেছে। তবে আপনার যদি শনির দশা চলে থাকে তাহলে অবশ্যই যে কোনো কাজে কিন্তু বিলম্ব ফেস করতে পারেন। মকর রাশিদের দেরি করে করে কাজ হয়, কিন্তু যখন হয় তখন সেটা পুরোপুরিভাবে হয়। সেই জন্যেই আমরা বলি যে শনি, স্যাটার্ন ডিলেজ বাট নেভার ডিনাইজ। সে কিন্তু দেবে, কিন্তু দেরিতে দেবে, ডিনাই করে না। সেই ফর্মুলাটার সাথেই আপনাকে মনে রাখতে হবে যে আপনি যে কাজটা করছেন সেটাকে সঠিকভাবে করা এবং অনেস্টির সাথে করা। আপনি যত অনেস্ট হবেন, যত লয়াল হবেন, ন্যায় নীতি নিষ্ঠার সাথে থাকবেন, আপনার ভাগ্য তত এগোবে। শনি লাভস ডিসিপ্লিন, অর্গানাইজড ওয়ার্ক, তো সেটাতে কাজ করতে হবে।
জুলাই মাসটাতে আপনার কাছে কিছু প্রজেক্টস আসতে পারে যেটা আনবক্স করতে হবে, মানে আউট অফ দ্য বক্স কোনো প্রজেক্ট এলো এবং আপনাকে সেলফ ওয়ার্থটাকে কিন্তু প্রুফ করার জন্যে এই জুলাই মাসটা বারবার কিন্তু পরীক্ষা নেবে। তবে ভয় পেলে চলবে না, নতুন একটু ডিফিকাল্টি কাজে আসার চান্সেস কিন্তু খুব হাই রয়েছে। ফিনান্সিয়ালি আপনার এক্সপেন্সেস বাড়তে পারে, এমন কোনো উটকো খরচা, সেটা মেডিকেল এক্সপেন্স হতে পারে, বাড়িতে কোনো রেনোভেশন হতে পারে বা বাড়িতে কোনো নতুন আইটেম কেনা হতে পারে। জুলাই মাসটাতে একটু ফিনান্সিয়ালি কিন্তু ক্রাঞ্চ আপনি ফিল করতে পারেন। তবে রিলেশনশিপে অবশ্যই আপনি সাথে পাবেন আপনার ফ্যামিলি এবং আপনার স্পাউস এবং ইনলস। রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই গেনার হবেন এবং সাথ পাবেন। ফিনান্সিয়ালি একটুখানি স্ট্রং রাখতে হবে। আপনাদের জন্যও হনুমান চালিসা রেকমেন্ডেড 2026-এর জুলাই মাসের জন্য। কুম্ভ রাশি 2026 জুলাই মাস। কুম্ভ রাশি শনি দ্বারা চালিত একটি রাশি, কিন্তু মকরের থেকে একেবারে আলাদা। এরা প্রফিট গেইনস এবং হায়ার সেলফে বিলিভ করে, নট লাইক মকর রাশি। এখানে অ্যাকুয়ারিয়াস আর একটা যে রাশি রয়েছে শনির, এই ক্যাপ্রিকন অ্যান্ড অ্যাকুয়ারিয়াসে কিন্তু মারাত্মকভাবে ডিফারেন্স রয়েছে, যদিও বা দুটোই কিন্তু শনির রাশি। অ্যাকুয়ারিয়াস কুম্ভ রাশি, যারা কুম্ভ রাশির জাতক বা জাতিকা, জুলাই মাসে আপনারা দেখবেন যে আপনাদের আটকে যাওয়া কাজগুলো কিন্তু হয়ে যাচ্ছে। তো জুলাই মাসটা অ্যাকুয়ারিয়াসের জন্য কিন্তু ভালো, রাদার ট্রাভেল ইনক্লুড থাকতে পারে এবং তার সাথে সাথে আপনাদের এতদিন ধরে পেন্ডিং কাজগুলো কিন্তু ক্লিয়ার হতে পারে। স্পাউসের সাপোর্ট পাবেন, তাছাড়া রিলেশনশিপে উন্নতি হবে এবং আপনাদের রিলেশনশিপটাকে আরও ভালো করার জন্যে কিন্তু কোনো ট্রিপও কিন্তু আপনি অর্গানাইজ করতে পারেন। তো জুলাই মাসটা কিন্তু ট্রিপসের জন্যও কিন্তু রেকমেন্ডেড কুম্ভ রাশিদের জন্য। যদি মনে করছেন কোনো শর্ট ট্রিপ আউটিং, এটার জন্য শুভ। কাজের ক্ষেত্রে আমি বলবো আরও বেশি কনসেন্ট্রেশন দরকার। কনসেন্ট্রেশন প্রবলেম হচ্ছে, সেটার জন্য হয়তো আপনার ডিলেজ হচ্ছে, বা ডিলেজটা কিন্তু সেকেন্ড হাফ অফ দ্য মান্থ থেকে সরে যাবে। হেলথের ক্ষেত্রে আমি বলবো যে বোনস রিলেটেড, মানে আমাদের কোমরের নিচের যে পার্টটা রয়েছে, কুম্ভ রাশিদের জন্য একটু স্পেশাল টেক কেয়ার করার দরকার রয়েছে। ধরুন হাঁটতে গিয়ে পা মুচকে যাওয়া বা বোনস রিলেটেড কোনো আঘাত লাগার চান্সেস রয়েছে, তো একটুখানি সচেতন থাকতে হবে। এবং আপনাদের জন্য আমি স্পেশালি বিষ্ণু সহস্র নাম রেফার করব 2026 জুলাই মাসটার জন্যে। লাস্ট বাট নট দ্য লিস্ট, একদমই মীন রাশি, জলরাশি। আমাদের 2026 মীন রাশি জুলাই মাসটা কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। মীন রাশি বৃহস্পতির রাশি এবং এটার সাইন হচ্ছে ফিশ, এবং এটা একটা চঞ্চল রাশি, আমরা বলবো স্থির, এবং সেখানে এই স্থিরতা এবং চঞ্চলতা দুটোর অ্যামালগামেশন। আমরা যখনই এটাকে মিশ্রণ করছি তখন দেখতে পাবো যে আমাদের বডিতে ওয়াটার কন্টেন্ট কিন্তু চন্দ্র কন্ট্রোল করে, তবে জীব কারকা কিন্তু আমরা বৃহস্পতিকে বলি, দুটো আলাদা বিষয়। মীন রাশিদের ক্ষেত্রে 2026 জুলাই মাসটা ভীষণভাবে ভালো হতে চলেছে। তার কারণ হচ্ছে দেখুন 7.5 তো চলছে মীন রাশি, মেষ রাশিতেও চলছে পূর্ণভাবে, মধ্যচরণ মীন রাশিতে রয়েছে। তবে মীন রাশিদের এই জুলাই মাসটা আমূল পরিবর্তন কেন বলছি জানেন তো? তারা প্রচুর আউট অফ দ্য বক্স জিনিস কিন্তু খুঁজে পাবে এবং তারা মনে করবে যে আমাদের সঙ্গেই ভগবান এত কেন পরীক্ষা নিচ্ছে, খুব টাফ পেপার এসছে। তবে এই পেপারটার সলিউশনটা যখন আপনি করে ফেলবেন তখন কিন্তু আর আপনাকে ফিরে তাকাতে হবে না। 7.5 আমাদের অডিট হয়, আমাদের প্রত্যেকটা কাজের অডিট এবং খবর কিন্তু এই 7.5তেই নেওয়া হয়। সেই জন্যেই টাইমটা একটু টাফ, বাট এই টাফ টাইমটাও কিন্তু উতরে যাবে। মীন রাশিদের ক্ষেত্রে আমি একটাই কথা বলবো যে আপনাদের ইষ্টদেবের মন্ত্র জাপ করুন, সেখানে কিন্তু আপনি খুব সুখী হবেন এবং শান্তি পাবেন। রুদ্রাষ্টকম রেকমেন্ডেড। আপনাদের আটকে যাওয়া কাজ কিন্তু এবারে আগস্টের থেকে খুলতে চলেছে। জুলাই মাসটাতে আমূল পরিবর্তন বিজনেসের ক্ষেত্রে হবে। যদি কেউ বিজনেসের সাথে যুক্ত থাকেন তাহলে তাদের এক্সপ্যানশন হবে। জবের ক্ষেত্রে আমি বলবো যে অফিস পলিটিক্সের একটু শিকার হতে পারেন, তবে ঘাবড়াবেন না, শনি কিন্তু আপনাকে বাঁচিয়ে নেবে, যেরকম বিপদে ফেলছে তেমন বাঁচিয়েও নেবে। রিলেশনশিপের ক্ষেত্রে একটু ঝগড়া কিন্তু ইন্ডিকেটেড রয়েছে, মিসআন্ডারস্ট্যান্ডিং প্রবলেম হতে পারে, কিন্তু সেটা ক্ষণস্থায়ী। জুলাই মাসেই কিন্তু সেটা ইমপ্রুভ করে যাবে। যাদের নো কন্ট্যাক্ট সিচুয়েশন রয়েছে রিলেশনশিপে, অনেকেই আমাকে বলে ম্যাম কথা বলছে না, ব্লক করে দিয়েছে, বা
যে কোনোভাবে দূরত্ব তৈরি হচ্ছে, জুলাই মাসে কিন্তু সেটা সলভ হয়ে যাওয়ার চান্সেস রয়েছে হাই পরিমাণে। এবং আপনাদের জন্য বিষ্ণু সহস্র নাম রেকমেন্ডেড, এটা আপনারা ডেইলি চ্যান্টিং করুন প্রত্যেক দিন একবার করে। আমরা 12টি রাশি জুলাই মাস কভার করলাম 2026-এ। আপনাদের কেমন এই রাশিফলটা লাগলো এবং আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের কমেন্টের কিন্তু আমি ওয়েট করব। হিলিং অ্যাস্ট্রো, হিল ইওর লাইফ। খুব ভালো থাকবেন সবাই। নমস্কার।